2000 টাকা করে, লজ্জার সম্ভাবনাটা অনেকটাই বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? কিন্তু আজকে দেখা হলো তো কৃষকের এমন অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক, আজকে 11ই মার্চ 2026 রোজ বুধবার। আমরা চলে আসছি সেই বিখ্যাত বাজারে, রসুনের বাজারে, নয়া বাজার, গুরুদাসপুর নাটোর। তো এখানে দেখতে পাচ্ছি বছরের শুরুতেই পর্যাপ্ত পরিমাণ রসুনের আজকে আনাগোনা বা আমদানি। আপনারা যদি একটু দেখেন, প্রচুর পরিমাণ আল্লাহ দিলে রসুন আসছে। তো এখনই এই রসুন আসছে, তো পরবর্তী সময়ে যে কী পরিমাণ রসুন আসবে সেটাই এখন দেখার বিষয়। তো ইনশাল্লাহ, আর রসুন রেগুলার যত উঠানো হচ্ছে তার কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর শ্রমিক এখানে আসছে। নয়া বাজারে প্রচুর শ্রমিক আসছে বিক্রি হওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো বড়, মাঝারি, ছোট, ফাটা এভরিথিং কি দামটা যাচ্ছে সেটাই দেখাবো ইনশাল্লাহ। কেউ যদি রসুনের ব্যবসা করতে চান, নিঃসন্দেহে গুরুদাসপুর, নয়াবাজার, চাষকোট, নাজিপুর, মানিকপুর, লক্ষ্মীপুর এই সকল বাজারে আপনারা আসতে পারেন এবং নিঃসন্দেহে আশা করছি যে আপনারা একটা ভালো বিজনেস করতে পারবেন। তো চলুন যাওয়া যাক। ভাই, এটা কি আগের রসুন ছিল না নতুন রসুন? ভাই সকালে কিনলাম। সকালে কিনছেন? ফাটা কিনলাম ভাই। ফাটা কত? 1600 টাকা মন। 1500-1600 টাকা। তো আজকে 2 এর উপরে কি আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ? ভাই 2000 দাবিলে মনে কম যাবে। তো এতটা আশা করি নাই যে এত রসুন উঠবে বাজারে। দিন যাবে আর বেশি উঠবে। তাহলে পেটেই বাচ্চা এখন ফেলাতে হবে। হ্যাঁ, ফেলাতে হবে না। আচ্ছা ঠিক আছে, আজ কিনবেন? আচ্ছা, বিসমিল্লাহ, শুরু করেন। রসুনগুলো অনেক কষ্টে এই রসুনগুলা ফলানো হয়েছে, বাট বছরের শুরুতেই যখন কৃষক এই মাঠে নিয়ে আসছে রসুনগুলা, পর্যাপ্ত পরিমাণ দাম তো পাচ্ছেই না। প্রতি মন কি আমার একটা ধারণা 2000 টাকা করে, লজ্জার সম্ভাবনাটা অনেকটাই বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? বছরের শুরুতে আবার বিরক্ত করা শুরু করলাম। তো যাই হোক, কয় বিঘা রসুন লাগাইছেন এবার আল্লাহ দিলে? 1 বিঘা 15 কাঠা। 1 বিঘা 15 কাঠা। গত বছর কি লাগাইছিলেন ওইটাই? তো এই বছর কি আপনার একটা কৃষক হিসাবে আপনি কি দেখতেছেন এবার? আজকে প্রথম নিয়ে আসছেন। গত বছরের তুলনাতে এবার রসুন বেশি লাগানো হয়েছে। তো সে অনুযায়ী কি আমরা 5000 4000 কি দেখতে পাবো ইনশাল্লাহ? মনে হয় না। মানে এবার একটু ভয় ভয় লাগতেছে। আচ্ছা, দাম টাম বলছে এখনো দাম বলে? এই পরিস্থিতি বাজারে ভিডিও করাটা খুব কঠিন, ডিফিকাল্ট ব্যাপার। আমরা এখানে একটা রসুন দেখতে পাচ্ছি, মাঝারি, বড়, ছোট, সব এভরিথিং সব কিছু মিলে। প্রিয় দর্শক, আমি আর একটা কথা বলি, আমি বাজারের শুরুতে ভিডিও করতেছি, পরবর্তী সময় এটার দাম বাড়তেও পারে, কমতেও পারে। আর আমি শুধুমাত্র সাধারণ একটা ধারণা দিয়ে থাকি যে এই ধরনের দাম বা সর্বোচ্চ এবং সর্বনিম্ন। তো এইটা এখন বর্তমান 1600 টাকা বলছে, তারপরে এখনও দেওয়া হয়নি। তো দেখা যাক ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা A to Z ইনশাল্লাহ দেখব। তো আমরা একটা মাঝারি কোয়ালিটি দেখলাম 1600-1700 টাকা। তো আজকের বাজারে ভোরা মৌসুমের যে রসুনগুলো উঠে সে তুলনায় এই তেমনই রসুন এসেছে। তো তারপরেও আসলে আমরা আশা করি আমরা নতুন সরকার পেলে হয়তো কৃষকের মুখে একটু হাসি দেখব। তো আল্লাহ জানে যে এবার কি হতে পারে, সেটা একটা দেখার বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আপনি কি মানে এবার কি ভাবতেছেন? গত বছরের তুলনায় কি রসুন বেশি না কম মনে হচ্ছে? একজন কৃষক হিসাবে আপনি কি দেখতেছেন, যে দাম কি আগের মতোই হবে না এবার একটু ঢিলে যাবে? আগের চেয়ে বেশি হবে না? যাক, ইনশাল্লাহ, শুনে খুব ভালো লাগলো। যাক, মাশাআল্লাহ, বাবা, আল্লাহ কবুল করুক রে ভাই। এ ভাই, এত বড় রসুন রে ভাই। প্রিয় দর্শক, বছরের সেরা রসুন আমার দেখা। প্রিয় দর্শক, প্রায় 7টার দিকে বাজে। এখন কৃষকেরা অলরেডি চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো দামাদামি কিছু বলতেছে। আমি 1600, 1700, 1800 পর্যন্ত দেখতে পাচ্ছি। আমি সমস্ত বাজার যদি একটু ঘুরে দেখাই, দিন শেষে কৃষকের খারাপ অবস্থাটাই, পেঁয়াজের অবস্থাটাও খারাপ, সেই সাথে রসুনের অবস্থাটাও আমরা দেখতে পাচ্ছি খারাপ যাচ্ছে রসুনটা। প্রিয় দর্শক, আমরা সমস্ত বাজার ঘুরে তো অবাক হয়ে যাচ্ছি, এত পরিমাণ রসুন আসছে। দামাদামি এখনও শুরুই হয় নাই। প্রিয় দর্শক, গোটা বাংলাদেশে যারা ব্যবসা করতে চান রসুনের, তারা হয়তো ভাবতেছেন রসুন এখনও ওঠে নাই। তবে আমরা
আমরা আমাদের নয়াবাজার চাঁচকুর বাজার আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ রসুন ওঠা শুরু করেছে। আপনারা যারা ব্যবসা করতে চান তারা নিঃসন্দেহে আপনারা এই বাজারগুলোতে আসতে পারেন এবং রসুন কিনতে পারেন। দেখতেই পাচ্ছেন সমস্ত বাজারে রসুন একেবারেই ভরে গেছে। এই শামীম ভাই, প্রিয় দর্শক আমরা সমস্ত বাজার একটু আপনাদের ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আর প্রিয় দর্শক একটা কথা বলি, যাদের রসুন এখনও হয়, যাদের রসুন এখনও কাঁচা আছে তাদের বলবো এই ধরনের রসুন না ওঠানোই ভালো। কারণ আর যারা ব্যবসা করতে চান দূর দূরান্ত থেকে আমাদের নয়াবাজার আসছেন, চাঁচকুর বাজারে আসছেন, তাদের উদ্দেশ্যে বরাবরই বলছি এখন পর্যাপ্ত পরিমাণে রসুন উঠতেছে, আপনারা আসতে পারেন এবং ব্যবসা করতে পারেন নিঃসন্দেহে। তো দেখি আমরা সমস্ত বাজার আজকে ঘুরে দেখাবো, যে অর্থাৎ একবারে ভরা মৌসুমের যে রসুনগুলো সেই রসুনটা দেখাবো। তো প্রিয় দর্শক আমরা বাজারের শেষ পর্যায়ে চলে আসছি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে রসুন পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে। তো আমার চোখে দেখা পর্যন্ত 1650 পর্যন্ত আমি দেখেছি, সর্বোচ্চ 1650 পর্যন্ত আমার চোখে আমি দেখেছি। ভালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ভালো আছেন? গত হাটে নয়াবাজার 2500-2600 গেছে, আর আজকে তো আমদানি ব্যাপক। কত বলতেছে আজকে? লেখে না ভাই, তাহলে কত বলছে আজকে? রসুন নিয়ে আসেন না, ফিরে গেল আপনি ভিডিও করেন না না না। প্রিয় দর্শক, কিশোররা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হতাশায় ভুগতেছে আমরা দেখতে পাচ্ছি। তো আশা করা যাচ্ছে ব্যাপারীরা যখনই আমাদের এই বাজারগুলোতে আসবে, যখন তারা জানতে পারবে যে রসুন অলরেডি আমদানি শুরু হয়ে গেছে, তখনই কিন্তু ব্যাপারীরা আসবে। আর যখন আসবে তখনই বেচাকেনা ইনশাল্লাহ শুরু হবে। প্রিয় দর্শক 1000 থেকে শুরু করে 1650 পর্যন্ত আজকে দেখা হলো। তো কৃষকের এমন অবস্থা যে তাদের সাথে যে কথা বলবো সেই কথা বলার সুযোগ বা ওয়ে বা পরিস্থিতিরা হচ্ছে না, যার কারণে আমরা সেভাবে আর কথা বলতে পারলাম না। শুধু আপনাদের বাজারটা আপনাদের দেখালাম, শুধুমাত্র একটা বা দুইটা আমরা দাম দেখেছি। কোয়ালিটি সর্বোচ্চ 1650 এবং কেউ বলেছে সকালে 1800 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে দুই একটা, এই কথা শুনলাম। তো প্রিয় দর্শক, তার মানে কথার মাঝে অনেক সময় ভুল ত্রুটি হতে পারে, যদি হয় আল্লাহর রাস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করা যাচ্ছে দিন যত গড়িয়ে যাবে রসুনের আমদানিটা তার চাইতে বেশি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবার আফসোস হতে পারে বা কৃষক যে কোথায় দাঁড়াবে সেটাই, পেঁয়াজের দাম নাই, রসুনের দাম নাই, কোনো কিছু দামই নাই। যদি এভাবে না থাকে তাহলে কৃষক মারা যাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি সম্ভব হয় নামাজ পড়ুন, শতভাগ হালাল উপার্জন করুন।